কখনো শুনেছেন কোনো মসজিদের নাম হতে পারে চামকাট্টা মসজিদ? হ্যাঁ, ঠিকই শুনছেন। নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? আজ আমরা বাগেরহাটের ঠিক তেমনই এক অদ্ভুত নামের মসজিদের গল্প বলবো। চলুন এই নামের পেছনের কিংবদন্তি আর ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক। ভাবুন তো একবার, একটা পবিত্র জায়গা, একটা মসজিদ, তার নাম কেন হবে চামকাট্টা? প্রশ্নটা মাথায় আসেই, তাই না? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই আলোচনা। চলুন দেখি এই নামের পেছনের গল্পটা আসলে কি। শুধুই একটা লোককথা, নাকি এর শেকড় আরও গভীরে, ইতিহাসের পাতায় লুকানো? তো সবার আগে চলুন নামের পেছনের কিংবদন্তিটা শোনা যাক। জানেন তো, সব গল্প তো আর ইতিহাসের বইতে লেখা থাকে না। কিছু গল্প বেঁচে থাকে মানুষের মুখে মুখে, প্রজন্ম থেকে প্রজন্মে। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই চমকাট্টার নামটা কিন্তু কোনো সরকারি কাগজপত্রে বা দলিলে খুঁজে পাওয়া যায় না। এর পুরো অস্তিত্বটাই টিকে আছে স্থানীয় মানুষের মুখে মুখে ফেরা একটা গল্পের উপর, একটা শক্তিশালী লোককথা যা এই জায়গাটার পরিচয়ের সাথে একেবারে মিশে গেছে। যে কিংবদন্তিটা শোনা যায় সেটা এক কথায় অবিশ্বাস্য এবং কিছুটা মর্মান্তিকও। বলা হয় যে অনেক অনেক বছর আগে একজন ফকির বা সাধু সৃষ্টিকর্তার প্রতি তার অগাধ ভক্তি প্রমাণ করার জন্য ঠিক এই জায়গাটায় বসে নিজের শরীরের চামড়া কেটে উৎসর্গ করেছিলেন। ভাবা যায়, সেই চরম আত্মত্যাগের ঘটনা থেকেই নাকি জায়গাটার নাম হয়ে যায় চামকাট্টা। আচ্ছা, লোককথার গল্প তো আমরা শুনলাম, কিন্তু ইতিহাস কি বলছে? কে বানিয়েছিলেন এই মসজিদ? কখন বানানো হয়েছিল? চলুন এবার একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। আমরা কিন্তু চলে যাচ্ছি অনেক পেছনে, একেবারে 15 শতকে। সেই সময়ে বাগেরহাট ছিল এক দারুণ জমজমাট শহর, আর এই শহরকে যিনি গড়ে তুলেছিলেন তিনি হলেন বিখ্যাত খান জাহান আলী। তার হাত ধরেই কিন্তু এই পুরো এলাকাটা ধর্ম আর প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। খান জাহান আলীর পরিচয় কিন্তু শুধু একজন শাসক হিসেবেই সীমাবদ্ধ না, তিনি ছিলেন খুবই সম্মানিত একজন সুফি সাধক। পুরো বাগেরহাটে জুড়ে যে এত এত মসজিদ, বিশাল বিশাল দিঘি আর রাস্তাঘাট আমরা দেখি, তার প্রায় সবই তারই গড়া। আর ইতিহাসবিদদের ধারণা এই চামকাট্টা মসজিদও তারই তৈরি করা এক অনন্য কীর্তি। তাহলে দেখুন, নামের পেছনের গল্পটা আমরা জানলাম, কে তৈরি করেছেন সেটাও ধারণা পেলাম, কিন্তু মসজিদটার নিজেরও তো একটা গল্প আছে, তাই না? এর দেয়াল, এর গম্বুজ, এগুলো কিসের কথা বলে? চলুন এবার একটু এর স্থাপত্য বা আর্কিটেকচারটা খেয়াল করে দেখি। মসজিদটার দিকে তাকালেই বোঝা যায় এটা সুলতানি আমলের স্থাপত্য। দেখুন, এটা কিন্তু পুরোপুরি ইটে তৈরি, আর উপরে রয়েছে মাত্র একটা গম্বুজ। আর একটা জিনিস খেয়াল করার মতো, এর দেয়ালগুলো কিন্তু অসম্ভব পুরু আর মজবুত। এটাই ছিল সেই সময়ের স্থাপত্যের একটা বড় বৈশিষ্ট্য। মানে নকশাটা খুব সরল, কিন্তু কি ভীষণ শক্তিশালী একটা গঠন। তো শত শত বছর তো পেরিয়ে গেল, মসজিদটা কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন এর অবস্থাটা কেমন, আর কেনই বা এটা আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ? ব্যাপারটা হলো, এই মসজিদটা কিন্তু একা দাঁড়িয়েনি। এটা আসলে ঐতিহাসিক মসজিদ শহর বাগেরহাট, এই বিশাল প্রত্নতাত্ত্বিক এলাকারই একটা অংশ। মানে এর আশেপাশে আরও অনেক পুরনো দিনের মসজিদ আর ঐতিহাসিক স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই সব কিছু মিলেই কিন্তু বাগেরহাটের এই অসাধারণ ঐতিহ্য। আর সেই কারণে আজ চামকাট্টা মসজিদ আমাদের দেশের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এর মানেটা কি? এর মানে হলো, এটা এখন আর শুধু একটা পুরনো দালান নয়, এটা আমাদের জাতীয় ইতিহাসের একটা জীবন্ত সাক্ষী, যা এখন সরকারিভাবে স্বীকৃত এবং সংরক্ষিত। তাহলে পুরোটা শোনার পর শেষমেশ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে চামকাট্টা মসজিদ, এর একদিকে আমরা পেলাম ঐতিহাসিক সত্য, খান জাহান আলীর নির্মাণ, সুলতানি আমলের স্থাপত্য, আবার অন্যদিকে আছে মানুষের মুখে মুখে ফেরা এক ফকিরের আত্মত্যাগের সেই গল্প। তো এই ইতিহাস আর লোককথা, এই দুটো মিলেই কি একটা জায়গার আসল পরিচয় তৈরি হয়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?